একটু দাঁড়াও, মায়ের কাছে কষ্ট করো, কষ্ট করলে তার ফল পাবেই। মা আজ পর্যন্ত কাউকে কোনোদিন খালি হাতে ফেরায়নি। মা এসেছিস? বল মা কেমন আছিস তুই? ভালো আছে, এখন একটু কথা বলতে অসুবিধা আছে, কিন্তু হাঁটা চলা করছে, কিন্তু শরীরটা দুর্বল তো। প্রথম যখন এসেছিল রুমাল মুখে নিয়ে না, এই নিয়ে 3 বার এসে, এখন আমার দাদারে নিয়ে এসে, ওর শরীরটা খারাপ, ওকে নিয়ে এসে। কোথা থেকে আসছো মা? আমরা বনগাঁ থেকে। বনগাঁ থেকে কবার এলে? এই 3 বার। এই মাকে যে বসে আছে হুইল চেয়ারে ভালো করে দেখো। যখন ওই ছাদে গিয়েছিলে মা, বিছানায় শয্যাশায়ী ছিল আর মুখে রুমাল দিয়েছিলে, নিয়ে এসেছিলে, কারণ রুমাল ছাড়া মুখটা হাঁ হয়ে যেত। 300 টাকাতে কাজ হয়ে গেছে, অনেক সুস্থ। এখন হাতের জন্য এসে, হাতটার জন্য হাতটা ভালো করতে হবে। 100% মধ্যে 90% ভালো হয়েছে। মা আছে, মা চলুন তো। এই যে এত ভক্ত সবাই দাঁড়িয়ে আছে, গলা চিড়ে যাচ্ছে, এই যে মাইক নিয়ে এসেছি। এই যে এত ভক্ত দাঁড়িয়ে আছে, শুনবো। আমি জানি সবারই কষ্ট হচ্ছে, আমার কেন একা কষ্ট হোক, ভক্তদের কষ্ট হোক, মায়ের সঙ্গে ছেলেগুলোর কষ্ট হোক। একটু দাঁড়াও, মায়ের কাছে কষ্ট করো, কষ্ট করলে তার ফল পাবেই। মা আজ পর্যন্ত কাউকে কোনোদিন খালি হাতে ফেরায়নি। কিছু না কিছু ফল পাবেই তোমরা। হয়তো এক আশা নিয়ে এসছো, কিন্তু অন্য আশা নিয়েও কিছু না কিছু পাবেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটাই হচ্ছে মায়ের মূল মন্ত্র, এটাই মায়ের মূল মন্ত্র। এটার মধ্যে মায়ের মহা ওষুধ লুকিয়ে আছে। যারা মায়ের নাম নেবে কিছু না কিছু ফল পাবে। মামার মা এখানে, আর তোমরা যাবে না? এবার চিপে যাচ্ছে না আমাকে, দেখ কানা দেওয়া দিয়ে কোমরের মধ্যে বাড়ি গুটিমা। এই যে আমি যখন প্রসেসিং শুরু করলাম সাইবার ক্রাইমে, তখন 14 লাখ টাকা ওরা ফেরত দেবে কথা দিয়েছে, কিন্তু ওরা একটা কেস সাজিয়ে এনেছিল ওইখানে যে আমি বিজনেস করবো। সেদিন আমি 2023 থেকে হঠাৎই মায়ের ছবি আসে ইউটিউবে এবং সেটাই ফলো করি এবং আমি জব করি। তো তখন আমি দাঁড়িয়ে বসে বসে একটাই কথা বলেছিলাম, মা তুমি যদি সত্যি হও, তুমি সবার পরীক্ষা নাও, আজ আমি সাধারণ মানুষদের তোমার পরীক্ষা নেব। আমি কোনো উকিল ধরিনি, কিছু না, ওরা উকিল অ্যাডভোকেট সব ধরেছে, ধরে কোর্ট সাজিয়ে এনেছিল। একদম কলকাতা থেকে। আর